नमस्कार बंधुरा आमी गुड़िया देवनाथ। आमी एखाने देशी डिम देशी मुरगिर डिमेर सब्जी करे देखाबो। आमी करछि ना, करছে आमार दिदी। आमी एखन दिदिर बाड़ीते आछि, आमार शरीरटा एकटु असुस्थ, ताई आमी दिदिर बाड़ीते एसेछिलाम। एखाने दिदी रान्ना करे देखाबे देशी डिमेर सब्जी। माटिर उनुने रान्ना करबे। और आपनारा जारा आमार चैनेले नतुन आछेन सबस्क्राइब करे देবেন नतून नतून भिडियो पाওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছে উনুনে, ভালো সেদ্ধ হয়ে গেছে। আর দেশি মুরগির ডিম একটু ছোট ছোট হয়, খেতে খুবই টেস্টি হয়। আলু আর ডিম দিয়ে সবজি করে দেবো, পাতলা ঝোল। গরম গরম ভাতের সঙ্গে শুধু ডিমের ঝোল হবে, তাই একটু পাতলা করে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, ডিম ছিলে দিয়েছি আমি। দিদি রান্না করবে। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছে। এখানে আদা জিরে, আদাটা বেটে নিয়েছে দেখাইনি, আর একটু বাটবে পরে, সেটা আমি দেখিয়ে দেব। এখানে আদা জিরে আর পেঁয়াজ বেটে নিচ্ছে শিলপাটাতে। একদম নর্মাল গ্রামে যেভাবে রান্না করে সেই গ্রামের স্টাইলে রান্না। শিলপাটার মশলা রান্নার স্বাদই আলাদা হয়। আর তার মধ্যে যদি মাটির উনুনে হয়, লাকড়ি দিয়ে রান্না, তবে তো কোনো কথাই নেই, স্বাদই অন্যরকম। এখানে লঙ্কা বেটে নিয়েছে, শুকনো লঙ্কা, আর একটু আদা বেটে নিচ্ছে। আগে অল্প আদা বেটে ছিল, তাই আর একটু করে বেটে নিচ্ছে, কম হয়ে যাবে তাই। এখানে হয়ে গেছে আদা বাটা, মশলা বাটা কমপ্লিট। এবার এখানে ডিমটা প্রথমে ভেজে নেবে। ডিমটা প্রথমে ভেজে নিচ্ছে, অল্প হলুদ দিচ্ছে, শুধু হলুদ দিয়ে ভেজে নেবে। ডিমটা অল্প অল্প করে ফুটা করে দিচ্ছে, তবে ঝোলটা ভেতরে ঢুকে যাবে। আর অনেক সময় ডিম ফেটে যায়, সেই ফাটার সম্ভাবনাটা থাকবে না, তাই খুন্তি দিয়েই কেটে দিয়েছে। ডিমটা এরকম করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এবার এখানে তেজপাতা দিয়ে দিয়েছে, আর একটু তেল দিচ্ছে। তেলটা একটু শর্ট হয়ে যাবে মশলা ভাজতে, অল্প তেল ছিল ডিম ভাজার, তাই আর একটু তেল অ্যাড করে দিচ্ছে এখানে। তেজপাতাটা যখন পুরো ভাজা হয়ে যাবে, শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে দুটো। যখন একদম কালো কালো ভাজা হয়ে যাবে, তারপর ছাড়তে হবে মশলা। এখন বাকি মশলাগুলো ছেড়ে দিচ্ছে, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সব যা যা মশলা বেটেছিল সব দিয়ে দিয়েছে। মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে ততক্ষণ। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে। কষানো হয়ে গেছে 5 মিনিটের মতো, মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো আগে ভেজে উঠায়নি, অনেকে ভেজে উঠায়, আর এই রান্নাটা না ভেজেই করা হচ্ছে। কাঁচা লঙ্কাটা একটু পরে দেওয়া হবে, তাই কাঁচা লঙ্কাটা এখন বেটে নিচ্ছে। শুকনো লঙ্কা বেটেছিল 2-3টে, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা দিলে পরে সবজিটা ভালো টেস্ট হয়, তাই কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছে। এদিকে কষানো হয়ে যাচ্ছে।
ভালো করে কষিয়ে নিলে পরে সবজিটা খেতেও টেস্ট হয়। ভালো করে কষানো হয়ে গেছে, এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছে। লঙ্কাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেবে। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কতটা কে ঝাল খাবেন। এখানে ডিমগুলো দিয়েছে, ডিমগুলো দিয়ে আর 1-2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো একসঙ্গে মিশে যাবে, ডিমের গায়ে লেগে যাবে। এবার এখানে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছে। পাতলা ঝোল, তাই একটু জলটা বেশি করে দিতে হবে। জলটা দিয়ে দিয়েছে, পুরো ফুটছে, দেখতে পাচ্ছেন। আর এইভাবে রান্না করে দেখবেন, আপনারা লাইক শেয়ার করে দেবেন। এই রেসিপিটা এইভাবে করে দেখবেন কেমন লাগলো, খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। হয়ে গেছে, অনেকক্ষণ ফুটানো হয়েছে, ঝোলও অনেকটা কমে গেছে। কেমন লাগলো আপনারা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। ধন্যবাদ।